নমস্কার, আমি সন্দীপন। আজকে তমালিদির চ্যানেলে তমালিদির কোনো ছাদ বাগানের ভিডিও নেই। আজকে রয়েছে আমার ছাদ বাগানের কিছু ভিডিও ডালিয়ার, যেগুলি যত্ন আমি শুরু করেছিলাম নভেম্বরের শেষ থেকে। আজ জানুয়ারির শেষ, ফেব্রুয়ারি মাস পড়তে শুরু হচ্ছে, আর কদিন পর থেকেই ডালিয়াগুলি ফুটতে আরম্ভ হয়েছে এবং শীতকে আস্তে আস্তে বিদায় দিতে হবে এই ডালিয়া ফুলের মাধ্যমেই। আমি যে ডালিয়াগুলি করেছি সেগুলো অনেক উন্নত মানের ডালিয়া এবং আমাদের এই পরিবেশের সঙ্গে খুব খাপ খাওয়ানোর ডালিয়া, যেগুলি গাছগুলি উচ্চতা অনেক ছোট এবং গাছগুলি অনেক উন্নত মানের ফুল দেয়, যেগুলি প্রদর্শনীতে আমরা যে ফুলগুলি দেখতে পারি। তো তার যত্ন, তার নাম কিছু আমি বলে দিয়েছি, দেখে বলবেন কেমন হয়েছে ডালিয়াগুলি। এই ডালিয়াটির নাম হচ্ছে হিরণময়ী এবং এই ডালিয়াটা একটা গ্রো ব্যাগে রয়েছে এবং গাছটার হাইট ঠিক 1 ফুট। আমি বলবো গাছটার হাইট দেখুন 1 ফুট এবং গাছটা ফুলটা হচ্ছে ভালো এসেছে। কালারটা যদিও আসছে না এর ভেতরে, একটু অরেঞ্জ টাইপের, কিন্তু ফুলটা হয়েছে, মোটামুটি ভালো হয়েছে। এর মাটিটা একদমই নর্মালভাবে করা এবং জাস্ট মাটি, ভার্মি কম্পোস্ট এই দিয়েই করা। আর খাবার বলতে এগুলোতে সর্ষের খোল দেওয়া হয়েছে আর 10-26-26, আর এর মধ্যে কিছুই খাবার দিতে পারিনি যেহেতু সময়ের অভাবের জন্য। এবং গ্রো ব্যাগের মধ্যে একটা 6 থেকে 7 ইঞ্চি গ্রো ব্যাগটা, এটা তার মধ্যে গাছটি করা হয়েছিল ছোট চারা থেকে এনে। এই ভ্যারাইটিগুলি হাইট 1 ফুটের মধ্যে হয় এবং ফুলের সাইজ অপেক্ষাকৃত বড় হয় এবং পাতাগুলোও খুব বড় হয়। দেখে নিন। এই ডালিয়াটি আইডি হচ্ছে অখণ্ডমণি এবং এটিও গ্রো ব্যাগে রয়েছে। এবার শীতকে আস্তে আস্তে বিদায় দিতে হবে এবং সব ফুলগুলি আস্তে আস্তে ফুটতে শুরু হয়েছে। সুন্দর লাগছে গ্রো ব্যাগের ডালিয়াটি এবং এটি একটি মোনাক ভ্যারাইটির গাছ এবং এই মোনাক ভ্যারাইটির গাছগুলো দেখুন গাছের হাইট কত শর্ট আর ফুলটি কত বড়। এইটি হচ্ছে অন্যান্য ডালিয়ার সাথে মোনাক ভ্যারাইটি ডালিয়ার পার্থক্য এবং এসপি গ্রুপের পার্থক্য। কারণ কিছু কিছু ভ্যারাইটি রয়েছে মোনার ভ্যারাইটি বা এসপি গ্রুপের ডালিয়া, যেগুলি খুব শর্ট হাইটের মধ্যে বড় বড় ফুল দেয় এবং সেই গাছগুলি একটু দামি হয়, চারার দাম একটু অপেক্ষাকৃত বেশি হয় অন্যান্য ডালিয়ার থেকে। কিন্তু হাড় খাটুনি যে সারাটা মাসের, যে 3 মাসের কি 2.5 মাসের যে খাটনি, সেটা শেষে গিয়ে সার্থক হয়। কারণ কম দামি চারা কেনার থেকে আমার মনে হয় একটু উন্নত মানের ভালো জাতের চারা কেনাটা খুবই বুদ্ধিমানের কাজ, কারণ সেক্ষেত্রে শেষে এসে ফুলটি ভালো দেখতে পাওয়া যায়। তো দেখুন ডালিয়াটির রং খুব সুন্দর এসেছে। এটি লাল রঙের একটি ডালিয়া এবং নাম হচ্ছে অখণ্ডমণি। এই ডালিয়াটির আইডি হচ্ছে এসপি সত্যজিৎ। 2023 সালের এটি ব্রিডিংয়ের ফুল। খুব সুন্দর ফুলটি হয়েছে। এই ফুলটি সৃষ্টিকর্তা হচ্ছে সনাতন স্যার এবং প্রচণ্ড সুন্দর কালার এবং এইটি একটি জায়েন্ট ডেকোরেটিভ ডালিয়া এবং আমার হাতের মাপ দিয়ে দেখালেই বলতে পারবো যে ফুলটি এখনও ফোটা বাকি আছে। এখনই 7 ইঞ্চি হয়ে গেছে ফুলটা, 7 থেকে 8 ইঞ্চি, এখনও খুলবে। মুখটা দেখালে বলতে পারবো যে এখনও ফুলটি কিন্তু খুলবে। ব্যাপক ফুলটি হয়েছে এবং গাছটি একটু লম্বা ধরনের গাছ এটা বলতে পারি, কিন্তু খুব সুন্দর হয়েছে গাছটা। বিশেষ করে কালার এবং নাম্বার 1 প্যাটেলস তো খুব সুন্দর হয়েছে এবং এই যে লাল ভাবটা, যার জন্য ফুলটির রং আরও সুন্দর হয়ে ফুটে উঠেছে। এই যে ফুলটি দেখছেন, ফুলটির আইডি হচ্ছে এসপি গ্লোরি অফ ইন্ডিয়া। এই ফুলটি সনাতন স্যারের একটি সৃষ্টি করা ফুল। খুবই সুন্দর কালারটা, বিশেষ করে ফুলটির মধ্যে থেকে মনে হয় যেন এই হোয়াইট ফ্ল্যাশটা যেন বেরিয়ে আসছে এবং এটি একটু লোটাসের মতো ফুটেছে ফুলটি। গাছটা খুব সুন্দর হয়েছে। আমি দেখাতে বলবো যে ফুলটি রয়েছে গ্রো ব্যাগে এবং একদম ছোট চারা অবস্থায় গাছটি করা হয়েছিল এবং প্রায় 2 মাস পর, অর্থাৎ 60 দিনের মাথায় এই ফুলটি এইভাবে খুলছে এবং তার কালার এসেছে অভূতপূর্ব, গ্লোরি অফ ইন্ডিয়ার কালারটা। এবং সাইজটি দেখুন কত সুন্দর হতে পারে ফুলটি। কিছুই ইউজ করা নেই, শুধুমাত্র খাবার দেওয়া হচ্ছে সর্ষের খোল, 10-26-26 আর
দুটো শুধু কীটনাশক ব্যবহার করা হয়েছিল, একটি হচ্ছে সুপার সোনাটা, আর একটা লেদার লেগে যাতে লেদা না লাগে তার জন্য হামলা জাতীয় বা কিনডক্সা জাতীয় ওষুধ ব্যবহার করা হয়েছিল। পাতাও দেখুন খুব সুন্দর হয়েছে। সব থেকে বড় কথা, আমার এই গাছটি আমার অতিরিক্ত রাসায়নিক সার অর্থাৎ 10-26-26 আমি একটু বেশি দিয়ে দিয়েছিলাম, তার স্টিল পিক দিয়ে দেবো আমি, যে বেশি দেওয়ার ফলে আমার গাছটি মরে যেতে বসেছিল, কিন্তু তাকে আবার আস্তে আস্তে রিকভারি করে আজ এই অবস্থায় ফুলটি দিয়ে দিয়েছে। এই ডালিয়াটির আইডি হচ্ছে অঙ্কিতা, এবং এই গাছটি 1 ফুটের মধ্যেই হয়েছে ফুলটা দেখুন, এবং গ্রো ব্যাগে রয়েছে প্রত্যেকটি গাছ আমার, এবং এগুলি ধীরে ধীরে আস্তে আস্তে বড়ও হচ্ছে। ফুলটি লার্জ ডেকোরেটিভ ফুল, লাল রঙের। কালারটা ঠিক কতটা আসছে আমি বুঝতে পারছি না, কিন্তু খুব সুন্দর হয়েছে ফুলটা। এবং এইটাই বলার কথা আমার শেষে, যে প্রত্যেকটি গাছ গ্রো ব্যাগে কিন্তু খুব ভালো হয় নর্মাল কেয়ারে। এই ফুলটি হচ্ছে সিস্টার নিবেদিতার ফুল। আমি যে ভিডিওগুলো দিয়েছি যে আগে ডালিয়াগুলো যে দিয়েছি, সে প্রত্যেকটি ডালিয়া ছিল ঠিকঠাক এবং মোটামুটি হয়েছে, কিন্তু এই ফুলটি ঠিকঠাক হয়নি। কারণ আমি সেটাও বলবো যে ফুলটিতে নাইট্রোজেন বেশি দেওয়া হয়ে গেছে, তাই জন্য ফুলটি কিন্তু ডি শেপ নিয়ে নিয়েছে, কারণ ফুলটা কিন্তু ডিফর্মেটিভ শেপ হয়েছে, ফুলটা ঠিকমতো গঠনটা হয়নি। এবং ফুলটা সিস্টার নিবেদিতা, কিন্তু ফুলটা হয়েছে ইয়েলো মোনার্কের মতো। যদি অতিরিক্ত খোল দেওয়া হয় তাহলে এই প্রবলেমটি হয়। ফুলটির মধ্যে লালের ছিট হওয়া উচিত, ফুলটি কিন্তু লালের ছিট হয়নি, নাইট্রোজেন ফেল করে দেবেন, এবং নাইট্রোজেন ফেল করলে এই ফুলের এই অংশটি ডি শেপ মতো হবে। কিন্তু ফুলটা হাইটটা শর্ট হয়েছে এবং মোটামুটি হয়েছে, খুব খারাপ বলবো না, যেহেতু আমি সিস্টার নিবেদিতা হয়নি কি আছে, ইয়েলো মোনার্ক হয়ে গেছে ফুলটা। লালের ছিটটা একদমই আসেনি এবং ফুলটা বড় হয়েছে, এইটুকুনি বলতে পারবো, ফুলটা বড় হয়েছে এবং গাছটার গঠনটাও ঠিকঠাক, শর্ট হাইটের মধ্যে হয়েছে ফুলটা। এবং আপনাদের প্রত্যেকেই দেখালাম এই 3 মাসে, কোনো গাছ 3 মাসে ফুটেছে, কোনো গাছ 2.5 মাসে ফুটেছে ফুল। খুব ছোট্ট ছোট্ট অবস্থায় চারা ছিল এগুলো। সবশেষে বলা ভালো আমার যে আজকে এই ডালিয়ার প্রতি আমার ভালোবাসা যাই হয়েছে এই চ্যানেলের মধ্য দিয়ে, কারণ 2018 সালে যখন আমার এই দিদি একটি ডালিয়া পোস্ট করে সরস্বতী পুজোর ভিডিওর মধ্যে, আমি একটি ডালিয়ার নাম জানতে পারি মাতঙ্গিনী ডালিয়া। তো আমি সেই মুহূর্তে আমি ভেবেছিলাম সব ডালিয়াকে বুঝি মাতঙ্গিনী ডালিয়া বলা হয়। তো সেই ভেবে আমি আমার বাড়ির যেহেতু গ্যালি স্ট্রিটে আমি বলেছিলাম যে সেই মুহূর্তে আমি জানতাম না কোনটাকে কোন ভ্যারাইটির ডালিয়া বলা হয়, যে আমাকে বড় সাইজের ডালিয়া মাতঙ্গিনী ডালিয়া দিন। তো মাতঙ্গিনী ডালিয়া বলে তারা আমাকে দিয়েছিল হচ্ছে শান্তিলতা, কেনিয়া, ভিক্ষুশ বুদ্ধ, ভিক্ষুশ মাদারের গাছ। তো সেগুলো যথারীতি অনেক লম্বা জাতের গাছ এবং ফুলগুলোও ছোটো হয়েছিল কেনিয়াটি বাদ দিয়ে, বাদ বাকি ফুলগুলো মোটামুটি খুব একটা ভালো দেয়নি অনেক, কিন্তু গাছগুলো অনেক লম্বা হয়েছিল। তো আমি খোঁজ করতে আরম্ভ করি যে বড় জাতের ডালিয়া কী। তখন আমার দুটি মানুষের সঙ্গে পরিচয়, যাদের আমার অসংখ্য প্রণাম জানে, আজকে ডালিয়া জগতে প্রতি আমাদের আগ্রহ বাড়িয়েছে আমার বিশেষ করে। সেটি হচ্ছে সনাতন স্যার এবং ইন্দ্রনীল স্যার। তারা যদি, এই দুই মানুষ যদি আমার জীবনে না আসতো, আমি হয়তো কোনোদিন ডালিয়া জগতে এতটা জানতে পারতাম না, ডালিয়াকে ভালোবাসতে পারতাম না, সঠিক যত্নটা করতে পারতাম না। তো এই বলে আমি শেষ করব যে আজকে দেখে বলবেন আমার ডালিয়াগুলো কেমন লাগলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অনেক অনেক গাছ করবেন, ডালিয়াকে ভালোবাসবেন। আজ এইটুকু, আগামী দিন আবার তমালিদির বাগান দেখতে পাবেন। নমস্কার।